আসসালামু আলাইকুম। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালের 5ই মে হেফাজতে ইসলাম কর্মীদের সমাবেশে নিরাপত্তা বাহিনীর হামলা ঘটনা ঘটে। সে ঘটনায় তৎকালীন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফের সংশ্লিষ্টতা রয়েছে বলে দোষারোপ করা হয়। তবে সেটি সত্যি নয় বলে দাবি করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। শুক্রবার 3 জানুয়ারি বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। হাটে হাড়ি ভাঙা প্রথম পর্ব শিরোনামে দেওয়া পোস্টে সোহেল তাজ লিখেছেন, আপনারা যারা আশরাফ ভাইকে শাপলা চত্বর নিয়ে দোষারোপ করছেন তা ঠিক না। তিনি হয়তো কিছু কথা বলে থাকতে পারেন, কিন্তু সব সিদ্ধান্ত আসতো একেবারে উপর থেকে। এ সময় পোস্টে তিনি সিরিজ চলবে, এখন আমার পালা বলেও ইঙ্গিত দেন। 2013 সালের 5ই মে রাজধানীর ব্যস্ততম ও অন্যতম বাণিজ্যিক এলাকা মতিঝিলের শাপলা চত্বরে কর্মসূচি দিয়েছিলেন হেফাজতে ইসলাম। কয়েকজন ব্লগারের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগ ও নারী নীতির বিরোধিতা করা সহ 13 দফা দাবি তুলে ধরে সংগঠনটি। দিনভর উত্তেজনা ও সহিংসতা ছড়িয়েছিল সংগঠনটির ও কর্মসূচিকে কেন্দ্র করে। রাতে শাপলা চত্বর ঘিরে তৈরি হয়েছিল এক ভীতিকর পরিবেশ। শেষ পর্যন্ত পুলিশ, র্যাব ও বিজিবি অভিযান চালিয়ে খালি করে শাপলা চত্বর। গণমাধ্যমের প্রকাশিত সংবাদ অনুযায়ী ওই সময় ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। হেফাজতের কর্মসূচি নিয়ে এক বক্তব্যে তিনি বলেছিলেন, আমাদের সরলতাকে দুর্বলতা ভাববেন না। রাতের মধ্যেই আপনারা ঘরে ফিরে যাবেন এবং ভবিষ্যতে আপনাদের আর ঘর থেকে বের হতে দেওয়া হবে না। অভিযানে শাপলা চত্বর খালি করার পর সৈয়দ আশরাফ বলেছিলেন, হেফাজতে ইসলাম বিড়ালের মতো লেজ গুটিয়ে চলে গেছে।